হয়ে যাবে নিচে এত জাল কদুর খারাপ নিচে হয়েছে নিচে নিচে আগে দেখতে খারাপ নিচে জানাতে কি নিচে দেখতে আগে মেঘ দিলা আরে এটা এমনি ধরলেও তো বোঝা যায় মেলা লাগবে কে ওগুলো ওগুলো দিতে আছে जाओ काटबी ना बेलक बेलक के খাবার হাতে লইছে এই দিরে বডি থুবে না আবার খেয়ার সময় বান্ধা যায় ট্যাক্সিলে বাঁধছিল বসতে না দেবো কি তোরা সব কোনটা নেই দিবি আইতে ওই আম গাছের লগ দিয়ে দিই হ্যাঁ দে এইগুলো নিয়ে যাই আমি বস্তাগুলো বেশি এই যে জালনাগুলো এই যে জাল কিনে নিয়ে আইছি বন্ধুরা এই যে আর এখান থেকে এই যে আম গাছের এইখান থেকে সোজা এই পাশটা হচ্ছে আটকাই দিব তাহলে এদিকে হচ্ছে সবজি লাগানো যাবে কোনো সবজি নাই বাড়িতে আর বেগুন গাছ হাঁস মুরগিতে খাইয়া এরকম করছে এই যে একটা পাতাও নাই এই সর যে খাই আহা আহা যা বেগুন হইছে না এই যে একটা বেগুন কই দিই এই যে একটা বেগুন এই যে একটা বেগুন পড়ছে এই যে সব খায় সব হাঁসে এই যে বেগুন পড়তেছে হাঁসে হচ্ছে সব পাতা একবারে সব গাছের পাতা সেই জন্য হচ্ছে জাল কিনে নিয়ে আইছি এই যে এর কোনো পাতা রাখে নাই এই বেগুন গাছে এই তো ভরা ভরা তাই জোতেই এই যে পুরোটাই তো ভরাই দিই পুরো ভরা এই জোড়াই গেছে ও মানে ওই জোত দিয়ে গেট দেওয়া লাগবে এই তো দেওয়াই লাগবে জোত এমনি পেঁচাই দিয়েছে ভরিয়ে দিয়েছে বুঝি ভরিয়ে বাটিতে পেঁচাই দিয়েছে এই যে তাই গিরে গিট দেওয়া গিটে এখন দেখছেন হ্যাঁ এই পেঁপে গাছটা ওই নেটের ভিতরে থাকছে তাইলে গাছটা জলা বানিয়ে দিলে বাসার লাগে হান দে তার কোন পাশে ওই দেশে নিচে হয়ে যাবে নিচে এত জাল কদুর খারাপ নিচে হয়েছে নিচে নিচে আগে দেখতে খারাপ নিচে জানাতে কি নিচে দেখতে আগে মেঘ দিলা আরে এটা এমনি ধরলেও তো বোঝা যায় মেলা লাগবে কে ওগুলো ওগুলো দিতে আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তা বন্ধুরা এই যে জাল টানানো হয়ে গেছে নিচ এখন আটকে দিচ্ছে আর এই মানে নিচ থেকে একেবারে কুঞ্চি দিয়ে ভালো করে জাল আটকাতে হবে তা না হলে নিচ থেকে চলে যাবে তার সন্ধ্যাও হয়ে আসছে এখন হচ্ছে আবার ওয়াল বিছাতে হবে কালকে মিস্ত্রি হচ্ছে প্লাস্টার করবে সবাই সাথে থাকেন
ভালো হয়েছে যাইতেই পারছে না নাইলে থাক ওখানে কি লাগে দেখি আগে হ্যাঁ হ্যাঁ আগে থাক অনেকটা পাইতে রাখো পরের দিন সকালবেলা আবার ফিরে আসলাম। বন্ধুরা মিস্ত্রিরা সকালবেলা চলে আসবে, কালকে ভিজিয়ে রাখছিলাম। সকালবেলা আবার হচ্ছে ওয়ালগুলো ভালো করে ভিজাচ্ছি, কারণ মিস্ত্রিরা আসবে প্লাস্টার করবে। কালকে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিল, ওয়াল ভিজাইছিলাম, অল্প ভিজাইছে শুকাই গেছে। আর ওয়াল হচ্ছে এদিকে বেশি মানে রোদ পড়ে তো, এই ওয়াল অনেক রোদ পড়ে, সেজন্য এত শুকনো পানি খাচ্ছে শুধু। আর সকালে ওরা চলে আসবে না, আরেকটু পরে চলে আসবে। আর হাতে যতটুক পায় ততটুক প্লাস্টার করবে, কারণ হচ্ছে এই ওয়ালটা মানে একটা রিক্সের ব্যাপার আছে, একা থাকি। আর এই সাইডে তো প্লাস্টার নেই, সেজন্য হচ্ছে মানে হাতে যতটুকু পায় ততটুকু প্লাস্টার করাচ্ছি, তাছাড়া আর করাবো না। যাই হোক মিস্ত্রিরা চলে আসবে একটু পরে, সবাই সাথে থাকেন, আমাদের ভিডিওটি দেখতে থাকেন। মিস্ত্রি চলে আসছে, মিস্ত্রি হচ্ছে আমার ভাই, আমি ভাই ডেকে আমাকে বোন ডাকে। যাই হোক বাড়ি থেকে নালিম আর হচ্ছে শশা নিয়ে আসছে, ওদের ঘেরে হয়েছে। কি শহীদুল ভাই আর হইলে যে আমার হাসু ভাই চলে আইছে, আর এই যে আমার ঘর নষ্ট করে দিবে এবার। এই ঘর এই বালি পরিষ্কার করতে 1 মাস লাগবে। এ খালি আগের বার এই রুমের ভিতর করছেন, যত ঝাড়ু দেই খালি বালি ওঠে, খালি ধুল আর ধুল। এন একটু কমছে, এই যে আবার আজকে হইলে ঘরের ভিতর গোলাইয়া ঘর নষ্ট করে দেবে। না এই করাইলে সিমেন্ট খান বুঝলাম শক্ত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমি চুলো বানাইতে যেই বের করছি মুখের ধরে যে হ্যাঁ হ্যাঁ চুলো বানাইতে মানে বের করছি, আর দেখ এই যে মুখের দিকে নরম ছিল, পরে যেই লাড়া খাইছে না, ভিতরে ভালো, মাইকে সবই ভালো আছে। ও পানি লাগলে গইলে যাবে আনি ওয়াল দেখি একটুর মধ্যে দেখি অর্ধেক হয়ে গেছে। বহুত দেরি। আমাকে এই সাইড কি মোটা হয়ে গেছে, হাত দিয়ে যে দিয়েছিলাম এই দরজার এই সাইড, ওই যে তো মায় প্রথম দিয়েছিল বেশি বেশি। এন কি ও জায়গা কি ফেলানো লাগবে কুড়াল দিয়ে? মাইকা কি দরজা দিয়ে থাক, মোটা করেই থাক। আমাদের প্লাস্টার করা হয়ে গেছে বন্ধুরা, এই যে এতটুক হয়েছে, এই যে মানে হাতে যতক্ষণই পাইছে ততক্ষণই করে দিছে। এই যে প্লাস্টার করে মিস্ত্রি হচ্ছে চলে গেছে। দরজার এই পাশটা হয়েছে, আর এই রুমের এই ওয়ালের এতটুকু হয়েছে, এই যে আগা মাথা ওই মাথা পর্যন্ত। যাই হোক ভালো হয়েছে। মানে একটা সিমেন্ট ছিল, আমরা চুলো বানাইছিলাম, আরও সিমেন্ট ছিল, নাহলে তো সিমেন্ট ফালাই দেওয়া লাগতো, কয়দিন গেলে নষ্ট হয়ে যেত না। যাই হোক খুব ভালো হয়েছে। আর এখন হচ্ছে আজান দেয় নাই দুপুরের, এই যে এতটুকু প্লাস্টার করা হয়েছে। বন্ধুরা দুপুরে রান্না করতে চলে আসছি বলতে ভাত হয়ে গেছে, আর মা এই যে উস্ত মানে কাটা ধোয়া সব কমপ্লিট। এই যে আর এগুলো কচুরমুখী, এই কালকের তরকারি আছে তাই অল্প তরকারি কাটছে। চিংড়া মাছ দিয়ে কচুরমুখী রান্না করব, উস্তা ভাজি, আর কালকে হাঁস রান্না করছিলাম, তরকারি আছে। এর ভিতর হচ্ছে চিংড়া মাছ।